ভারতের বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করল বাংলাদেশ। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনা নিয়ে ভারত যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ঠিক এমনটাই জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা। ঠিক কী ঘটনা ঘটেছিল ভারতের দিল্লিতে এবং সেখান থেকে ভারত কী বিবৃতি দিয়েছে, যে বিবৃতি বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে, এ বিষয়ে নিউজ করেছে যমুনা টেলিভিশন। যমুনা টেলিভিশন শিরোনাম করেছে, হাইকমিশনে হামলার বিষয়ে দিল্লির বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান ঢাকার। মূল খবরে বলা হচ্ছে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেস নোট ঢাকা পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই ধরনের পরিবেশ আর হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। রোববার 21 ডিসেম্বর মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত। এমন নয় যে এটা বাইরের কোনো জায়গায় অথবা কূটনৈতিক এলাকার শুরুতে। 25 জনের একটা চরমপন্থী সংগঠনের সদস্যরা এত দূর পর্যন্ত কেন আসতে পারবো? এর মানে হলো তাদের আসতে দেওয়া হয়েছে। তারা এসে শুধু হিন্দু নাগরিককে হত্যার প্রতিবাদ জানিয়েছে তা নয়, আরও অনেক কিছু বলেছে। আমার কাছে প্রমাণ নেই যে হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তবে আমরা শুনেছি যে তাকে এমন হুমকি দেওয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছেন, এর সাথে সংখ্যালঘুদের নিরাপত্তার হুমকির প্রশ্ন তোলার কোনো মানে হয় না। তিনি বাংলাদেশের নাগরিক এবং অবিলম্বে বাংলাদেশ এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে। এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এই ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তাও তো নয়, এই অঞ্চলে সব দেশেই এই ধরনের ঘটনা ঘটে। বাংলাদেশি কূটনৈতিকদের নিরাপত্তা জোরদার করা দরকার কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজন হলে তা করা হবে। এখানে ব্যাপারটা এমন নয় যে তারা এসেছে আর স্লোগান দিয়েছে। এর ভেতরে একটা পরিবার বাস করে, তারা আতঙ্কিত হয়েছে। তাই আমি মনে করি নিরাপত্তা বাড়ানো ভারতের দায়িত্ব। ভিউয়ার্স, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্রপন্থীরা যে আক্রমণ করেছে বা হামলার উদ্দেশ্যে গিয়েছে, তার জবাবে দিল্লি যে বক্তব্য দিয়েছে সে বক্তব্যকে বাংলাদেশের প্রত্যাখ্যান। বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এছাড়া এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।